হ্যালো। হ্যাঁ, রিপন। হ্যাঁ, কি অবস্থা বন্ধু? ও, কেমন চলতেছে? ভালো। আচ্ছা শোন না, তোর একটা ইম্পর্টেন্ট কাজে ফোন দিছিলাম। তা তোর কাছে কি 10-15 হাজার টাকা হবে? না মানে আমার একটু খুব আর্জেন্ট দরকার। ওই যে মাসের শেষ তো এখন, ওই যে অনেক কিছু বিল টিল দেওয়া বাকি পড়ছে। মেয়ের স্কুলের বেতন দেওয়া বাকি পড়ছে, বাসায় যে মহিলা কাজ করে তার বেতন দেওয়া বাদ পড়ছে। এই জন্য একটু টাকা দরকার ছিল, ইমার্জেন্সি। ও, তোর কাছে নাই এখন? আচ্ছা, ঠিক আছে। এখন টাকার দরকার পড়লো, এখন আর তার কাছে টাকা নাই। অন্তত আমার কাছে সবসময় টাকা ধার দিয়ে চলে। দেখিস, ভাইয়ারে ফোন দিয়ে একটা পাওয়া যায় কিনা। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, না আছে আছে, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই আমি একটা ইম্পর্টেন্ট কথার জন্য ফোন দিছিলাম আপনাকে আর কি। ওই মাসের শেষ তো, আপনার কাছে কি 10-12 হাজার টাকা হবে? ও, আপনারও টানাটানি চলতেছে? না না, ওই যে কিছু বিল টিল দিব তো, বেতন টেতন বিল টিল এগুলো বাদ পড়ে গেছে। এর জন্য আর কি টাকাটা দরকার ছিল। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনার কাছে যেহেতু নাই, ঠিক আছে, তাহলে আমি দেখি অন্য কোথাও ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে। ভাইয়ার কাছেও নাই, কি যে করব। কি? আমার কি তোমার ঘরের বউ মনে হয় না? আমি কি তোমার ঘরে বউ না? তোমার সামনে খাড়া রইছি, হ্যারে ফোন দিতেছে, হ্যারে ফোন দিতেছ। তোমার এত টাকার সমস্যা হয়েছে, তুমি কি আমাকে একবারও বলছো যে ফারজু আমার 5-10 হাজার টাকা ধার দাও? আমি কি তোমার 5-10 হাজার টাকা ধার দিতে পারতাম না? তুমি চাই দেখছো যে তুমি দাও, আমি তোমাকে আগামী মাসে বেতন পাই দিয়ে দিব। তুমি আমার কাছে ধার তো নিবা, আমার তো আবার ফেরত দিবা। তুমি চাইছো একবারও? আমি খালি দেখতেছি, এরে ফোন দিতে চলে না। আমি বুঝলাম না, আমি কি ঘরে কোনো মানুষ না? আমার কাছে চাইতে পারো না ধারটা? এর কাছে চাইতেছো? তোমার কাছে টাকা আছে? তা তুমি চাইছো একবারও? তুমি নিতা আচ্ছা পরে মাসে দাও, দিয়ে এখন দিতা। তো আমার তো কিছু ইমার্জেন্সি টাকা লাগবে। আমি পরে তোমার দিয়ে দিব না, তাহলে দাও একটু 10 হাজার টাকা দাও। এই মাসটা চলি আমি। এখন চাইলা, এখন তো নাই, পরে ম্যানেজ করে দেখি। এখন নাই। এখন নাই তোমার কাছে? না, এখন নাই। তোমার কাছেও নাই? তাহলে আর কি করব।